হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ, বা এটাকে তোমরা শর্টসও বলতে পারো। ভাবছো তো যে এটা আমি কি শর্টস তোমাদের সাথে শেয়ার করব, কেন আমি এতগুলো নেল পালিশ শুধু তোমাদেরকে দেখাচ্ছি। তো এতদিনে তো আমার চ্যানেলে তোমরা বিভিন্ন রকম শর্টস তোমরা দেখেইছো, ভাবলাম আজকে এই শর্টসটা তোমাদের জন্য করি। এই ছোট্ট একটা বলতে পারো আমার নেল পলিশের কালেকশন, ভাবলাম এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি বকবক না করে আমি এক একটা করে নেল পলিশ তোমাদের সাথে শেয়ার করি, এবং এই নেল পলিশগুলোর পেছনে কবে কোথায় কীভাবে কী কিনেছি না কিনেছি সবগুলোই তোমাদেরকে আমি জানাবো। বলতে পারো আমার ছোট্ট একটা কালেকশন, এর থেকেও হয়তো অনেকের অনেক বেশি থাকে, আমার কাছে এখন যতটা আছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি দেখাচ্ছি ইনসাইডের, এটা বলতে পারো একটা লাইট ল্যাভেন্ডার কালার। আমি শেড নাম্বারগুলো তোমাদেরকে বলে দেবো, যদি কারো পছন্দ হয় তোমরা নিতে পারো। তো এখানে শেড নাম্বার ওইভাবে তো দেওয়া নেই, তো তোমরা এই কালারটা দেখে নিতে পারো। তো এখানে শেড নাম্বার নিশ্চয়ই দেওয়া তো থাকবে, যেহেতু এই নেল পলিশটা কিন্তু আমার বিয়ের আগের কেনা, তো সেই জন্য আমি নেল পলিশের শেডটা আমি বলতে পারছি না। তবে এটার প্রাইস আমি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই, যে 65। এটা আমি নিয়েছিলাম নাইকা থেকে। তো তখন এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো। এখন আমি আবার অবশ্যই নেলসে দেখো অ্যাপ্লাই করে আছি, প্লিজ ইগনোর করো। বাড়িতে কাজ করতে করতে নেল পলিশ পরলে আর সেগুলো এখন থাকেও না দুদিনের বেশি, তাই এই অবস্থা হয়েছে। বাট এখন যেন নেলসে খুব একটা যেন কালারটা মানায় না, কেন জানি না। হতে পারে ওই যে বিয়ের আগের হাত আর বিয়ের পরের হাত বলে না, সেই জন্য হয়তো এই অবস্থা। তো আমি এক এক করে সব কোম্পানির শেডগুলো আমি সেপারেট করে নিয়েছি। যেমন এখন তোমাকে আমি ইনসাইড দেখাচ্ছি, তাই ভাবলাম ইনসাইডেরই সবগুলো দেখিয়ে দিই। তো ইনসাইডে দেখো, এইটা একটা আমি কিনেছিলাম। এটা একটা বলতে পারো অ্যাশ কালার টাইপেরই, এটারও শেড নাম্বার এখানে দেওয়া আছে, এখানে তোমার কালারগুলো দেখেও কিন্তু তোমরা অনলাইনে এটা নাইকাতে পেয়েই যাবে। আর এইটা আমার পড়েছিল আই থিঙ্ক, এগুলো সবই তো বিয়ের আগে, তাই প্রাইসগুলো এখন আমার ঠিক মাথায় আসছে না যে কত কী নিয়েছিল। আমি তাও শেড নাম্বারটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, যদি কোথাও থাকে। বোধহয় 12, এই যেখানে লেখা আছে ইনসাইড 12। যাই হোক, তো এটা একটা নিউড সেট। তো বিয়ের আগে মানে আমি খুব তখন ইচ্ছে হতো নিউড সেট পরি, তাই খুব নিউড সেট তখন সেই সময় কিনেছিলাম। এখনও কিনি, বাট এখন কম কেনা হয়। আর এটা একটা L18-এর নর্মাল একটা রেড কালার, আমার কাছে ছিল না বলে আমি নিয়েছি। এটা যদিও এটা ব্যাঙ্গালোরে আসার পরে আমি নিয়েছি। এই যে সেট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরাটা মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। এই যে 122, একটা পারফেক্ট রেড, মেরুনিস রেড সেট যেটাকে বলতে পারো তোমরা। এটা কিন্তু ব্লাড রেড নয়, এটা আমার খুব পছন্দের একটা নেল পলিশ। তো এইটা হচ্ছে আরেকটা এলকোর নেল পলিশ। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, শেড নাম্বার এখানে দেওয়া আছে 429, প্রাইসটাও এখানে দেওয়াই আছে, তোমরা কি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 55 রুপিস। এটা নর্মাল একটা ওই একদম বলতে পারো অ্যাশ কালারই একটা, এটা হচ্ছে স্টিল কালার, স্টিল কালারই বলবে তোমরা এটা। আর এটার সাথে একটা দেখো ওই একটা অভ্রর যে একটা ভাব থাকে না, একটা চিকচিকে ভাব, ঠিক সেরকম, খুব ভালো লাগে। যাদের নেলস আছে তাদের পরলে তো খুবই ভালো লাগবে। তারপর আমি তোমাদের দেখিয়ে দিই নেক্সট জুডিওর এই নেল পলিশটা। জুডিওর এই নেল পলিশটা আমি রিসেন্টলি নিয়েছি, এটাও ব্যাঙ্গালোরে আসার পরেই নিয়েছি জুডিও থেকে। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা দেখো কালার কোকা, জেল কোকা VR02। আর এগুলোর প্রাইস তো তোমরা জানোই জুডিওর, আর এটা আমার বলার কিছু নেই এই প্রাইসগুলো। এই কালারটা তোমরা ট্রাই করতে পারো অবশ্যই জুডিওতে গেলে, একটা কিন্তু কেনো। আর নেক্সট তোমাদের জুডিওর আমি আরেকটা নেল পলিশ দেখিয়ে দিই, লিপস্টিক বলছি সরি। তো এটা হচ্ছে এটা আমি তোমাদের জুডিও হলেও আমি দেখিয়েছিলাম। এই যে সেট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, লাশ ভেলভেট L01। তো এটাও হচ্ছে একটা বলতে পারো ল্যাভেন্ডার কালার। এটা হচ্ছে তোমার ম্যাট ফিনিশ, কিন্তু এটা ম্যাট ফিনিশ, আর আগেরটা ছিল জেল ফিনিশ। আর আমি তোমাদের সুইস বিউটির কালেকশন দেখাবো। তো সুইস বিউটির এটা হচ্ছে দেখো, এটা একটা বলতে পারো ক্যারেট কালার। এটা আমি শেড নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 48। আর এটার প্রাইস পড়েছিল, এটার প্রাইস এই মোমেন্টে আমার ঠিক মনে পড়ছে না। তোমরা জানোই নিশ্চয়ই সুইস বিউটি নেল পালিশগুলো কীরকম কী প্রাইস। আই থিঙ্ক ওইগুলো ওই 100-এর মধ্যেই হবে, কি 120 এরকমই হবে। এটা বিয়ের আগের আমার একটা কেনা, বিয়ের কিছুদিন আগেই কিনেছিলাম, বাট ওই যে পরা হয় না, দেখতে পাচ্ছ সব নেল পলিশগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এগুলো দেখো এক্সপায়ারি ডেট এটা কিন্তু চলেই এসছে, এই মাসেই বলতে পারো এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এটা আমাকে পরে ফেলতে হবে এখন যেভাবেই হোক। যদিও নেল পলিশের এক্সপায়ারি সেভাবে বোধহয় কিছু হয় না পড়লে, তাও একটা সেফটি পারপাস তো তাই। তো নেক্সট আরেকটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে শেড নাম্বার তোমার 26। এটাও এক্সপায়ারি ডেট যদিও লেট আছে এখনও, এটা হচ্ছে 27-এ এক্সপায়ার হবে।
অক্টোবরে। তো যাই হোক, এটা আমি বিয়ের জন্য নিয়েছিলাম এই নেল পলিশটা। খুব একটা মিষ্টি একটা পিঙ্ক কালার যেটা হয় না, ঠিক সেইটা হচ্ছে এই কালারটা, একদম মিষ্টি কালার। তো মানে এটা সবাই পরতে পারবে, কম বয়সী থেকে এবং বেশি বয়সী সবাই এই কালারটা ট্রাই করতে পারো তোমরা। তো এই সেটটা আমার খুব পছন্দ হয়েছিল। এটি আমি আমার একটা মানে আমি আমার জন্যও নিয়েছিলাম স্পেশালি, এবং আমার ননদের জন্যও আমি এই কালারটা কিন্তু নিয়েছিলাম। ওর নেল পলিশটা খুবই পছন্দ হয়েছে ওরও। এবার তোমাদের ফেসেস কানাডার কিছু নেল পলিশ আমি দেখাবো। এটা ফেসেস কানাডার একটা বলতে পারো পপুলার, তোমরা যারা ফেসেস কানাডা পরো তারা নিশ্চয়ই জানো। সেই সময় এটা আমি নিয়ে ফেলেছিলাম, বাট এটা সেভাবে পরা হয় না, একদম একটা ইয়েলো কালার। এ সময় খুব ট্রেন্ডে ছিল, বাট এখন যেন কেন জানি না এটা পরতে খুব একটা ইচ্ছে করে না। বাট হ্যাঁ, কালেকশানে আছে। এই যে শেড নাম্বারটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সানি সাইড আপ 51। এটা যাদের নেলস আছে তারা ট্রাই অবশ্যই করতে পারো, পরলে খুবই একটা ওই বলে না ফাঙ্কি লুক দেবে এই নেল পলিশটা। এটার প্রাইসটা আমি তোমাদের বলে দিই, এটা যেহেতু লেখাই আছে। এটা নিয়েছিল আমার এই যে দেখতে পাচ্ছ তোমরা প্রাইসটা 119। নেক্সট আরেকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, ফেসেস কানাডা। এটা অলমোস্ট প্রায় শেষের দিকে, হয়তো একটু আছে। এটাও আমি কিনেছিলাম বিয়ের আগে, একদম একটা নিউড শেড। আর এটার শেড নাম্বারটা এই যে দেওয়াই আছে, ফ্লোরাল ড্রিম 56 ইন দ্য সেট। আর এটার প্রাইসটা যদিও এখানে লেখা নেই, তোমরা যারা ফেসেস কানাডার নেল পলিশ ইউজ করো তারা দেখতেই পাবে নাইকাতে সার্চ করলে। তো এই সেটটাও আমার খুব পছন্দের ছিল। এই নেল পলিশের এটা কিন্তু আমি অনেকবার পরেছি, এবং আমি আমার স্কুলেও নিয়ে গিয়েছিলাম, আমার কলিগ খুব পছন্দ করেছিল, সেও এই নেল পলিশটা পরেছিল। এটা আমার মায়েরও খুব পছন্দের ছিল। তোমরা কি কালারটা বুঝতে পেরেছো? এটাও একটা বলতে পারো একটু অ্যাশ একটা কালার। নেক্সট তোমাদের দেখিয়ে দিই কালার এসেন্সের একটা নেল পলিশ। এটাও হচ্ছে তোমার মিনি যেগুলো কালার এসেন্সের, এগুলো তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছে বলতে পারো সারপ্রাইজলি। ও এটা জেপ্টো থেকে অর্ডার করেছিল। দেখো ফুসিয়া ফ্লেম শেড নাম্বার, আর দেখো এখানে দেওয়াই আছে M84। প্রাইসটা আমি জানি না, যদিও গিফটেড, এটা আমি বলতে পারবো না। বা তোমরা যারা কালার এসেন্স পরো বা নিতে চাইছো তারা অবশ্যই সার্চ করে দেখে নেবো অনলাইনে এটা কীরকম কী প্রাইস আছে। এটাও কিন্তু একটা পিঙ্ক শেডই বলতে পারো। মানে এর আগে আমি তোমাদের যে পিঙ্ক শেডটা দেখিয়েছিলাম, যে আমি বিয়ের জন্য যেটা নিয়েছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটু আলাদা। এটা যেন অরেঞ্জের সাথে পিঙ্ক মিক্সড করলে যে কালারটা হয় সেটা, আর এটা একটা পিঙ্কিশ। তো একই রকম মনে হলেও কিন্তু পরলে একটু ডিফারেন্ট তো লাগবেই পরলে। দুটোই খুব সুন্দর, দুটোই আমার খুব প্রিয়। নেক্সট তোমাদের দেখিয়ে দিই নাইকার এই নেল এনামেলটা। এটা আমি কিনেছিলাম বিয়ের জন্যই। তো যদিও এটা আমার এখনও পরাই হয়নি, একদমই নতুন আছে, তোমরা দেখলে বুঝতে পারছো কি না। তো এটা বলে দিই, সেট নাম্বার 01। আর এটাও প্রাইস আমার তোমার নিয়েছিল, দেখতেই পাচ্ছ এখানে প্রাইসটা কি তোমরা দেখতে পাচ্ছ, 189। সরি, এটা বিয়ের জন্য নয়, আমি ভুল বললাম। এটা আমার তত্ত্বে এসেছিলো শ্বশুরবাড়ি থেকে। তো এটা আমার শ্বশুরমশাই আমার জন্য এটা কিনে দিয়েছিল, বলেছিল তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নাও। এবং আমি এটা পছন্দ করেছিলাম নাইকাতে, উনি অর্ডার করে দিয়েছিলেন, আমি এটা তো সেই জন্য এটা একদম নিউ আছে। ভাবছি রিসেন্ট এটা পরে ফেলবো, একবার ট্রাই করেই দেখবো কালারটা কেমন। আর দেখো অনলাইনে নিলে তো এভাবে নেল সেট বোঝা যায় না, আমাদেরকে আন্দাজেই নিতে হয়। দোকানে গেলে তো পরে দেখে আমরা বুঝতে পারি যে কোন সেটটা ভালো কোন সেটটা খারাপ। আর অনলাইনে নেওয়া কিন্তু বলতে পারো একটা রিস্কই। তো ওভাবে রিভিউ দেখে আমাদেরকে নিতে হয়। যদিও দেখো কালার টোন সব কিছুই ফোনে ফটো তুললে আলাদা লাগে, তো সেই জন্য আন্দাজেই নিয়েছি। বাট কালারটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু আমি দুটো অর্ডার করেছিলাম, কেন জানো? এই কালারটা আমি আমার শাশুড়ি মার জন্যও অর্ডার করেছিলাম, উনিও বলেছিলেন উনি ওই কালারটা নিতে চান, তাই দুজনেই নিয়েছি এই কালারটা। যদিও আমি এখানে আর শাশুড়ি মা তো বাড়িতে, দুজনে দুরকমভাবে ইউজ করব। তো এই ছিল আমার টোটাল নেল পলিশের কালেকশান। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদিও ভিডিওটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেল, কেননা আমি প্রত্যেকটা নেল পলিশের পিছনে একটা স্টোরি বলছি, সেট নাম্বার বলছি, প্রাইস বলছি, একটু তো লেট হবেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এটা একটু অন্যরকম টাইপের ভিডিও করলাম, সবসময় তো একই টাইপের ভিডিও করি, ভাবলাম যদি তোমাদের সাথে এগুলো শেয়ার করি, তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো। এরপর আমি আমার লিপস্টিক কালেকশানও দেখাবো, যদিও কালেকশান নয়, আমার কাছে যে কয়েকটাই আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার খুব ভালো লাগে যে এগুলো দেখতেও ভালো লাগে এবং শেয়ার করতেও ভালো লাগে। আমি তো একটা সময় ইউটিউবে সার্চ করে দেখতাম যে কার কীরকম নেল পলিশের কালেকশান আছে, লিপস্টিক কালেকশান আছে। আমরা অনেক সময় অনেকে নেল পলিশ বা এই লিপস্টিকগুলো দেখেও কিন্তু আমরা আইডিয়া করে কিনি, কিন্তু এমনটা নয় যে কিনি না। হয়তো দেখলাম যে আমার স্কিন টোনের সঙ্গে সেই এই লিপস্টিকটা পরেছে,
আমি যদি কোনো ইউটিউবারকে দেখি আমি কিন্তু সেটা দেখেই কিন্তু আমি আগে লিপস্টিকগুলো কিনতাম। আগে কেন এখনও কিন্তু আমি কিনি, আগে লিপস্টিক রিভিউ দেখি স্কিন টোনের সাথে, যদি ভালো লাগে তাদের ভিডিওটা দেখে তারপরেই কিন্তু আমি লিপস্টিকগুলো অর্ডার করি, যেহেতু আমি অনলাইনেই কিনি নাইকা থেকে, সেই জন্যই। আজকে আমি আর ক্যামেরার সামনে আসলাম না, আমি এই নেল পলিশের ভিডিও দেখেই আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমাদের অলরেডি বলে দিয়েছি। নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।